Bây giờ con đi ạ. Con đi rồi. কি নাম ওনার? এটা তোমার ভাই নবী। আপনার মায়ের পেটের ভাই একজনই আছে, সে হচ্ছে এই যে আমরা কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন? বালি কেমন আছেন? কোথা থেকে আসলেন আপনারা? টাঙ্গাইল থেকে না? সকালে রওনা দিয়েছিলেন বোধহয় না? একদম সকালবেলা। এনারা কারা একটু পরিচয় করাতেন? ইনি কে? এটা আমার মেনু না। বড় মেয়ে না, তাহলে 3 নাম্বার। 3 নাম্বার মেয়ে। আর এটা? সেটা সবাই ছোট। ও, এটা আপনার মেয়ে না? 5 নাম্বার। আর উনি? উনি আমার আম্মা। আম্মা। একটু ফেস দেখাতে সমস্যা আছে কাকি? তাহলে একটু হ্যাঁ? না, দরকার নাই। আচ্ছা ঠিক আছে, না থাকলে কোনো সমস্যা নাই। উনি? গরমের জামাই। ও, বড় মেয়ের জামাই উনি। আর উনি? উনি আব্বা। আপনার ফেসটা একটু দেখাতে হবে। ওকে। আব্বা বলতে হচ্ছে ওনাদের কাছেই বড় হয়েছেন আপনি, যাদের প্রশংসা করছিলেন অনেক বেশি, তাই না? আচ্ছা, কি অবস্থা? আমরা যে এই যে আপনার এরকম একটা পরিবার আপনাকে দাবি করছে, এই নিউজটা আপনি কবে নাগাদ পাইছেন? আপনার সাথে কথা হলো কখন? শুক্রবার দিন পাইছি। শুক্রবারের দিন। সংবাদ শোনার পরে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। হ্যাঁ, ভালোই লাগতেছে। আপনার ওই মেয়েটা কোথায়, যে হাতের লেখা খুব সুন্দর? এই যে এটাই সেটা? ও, তুমি সেটা না? কিসের সমস্যা তোমার? হাতে পায়ে কোথায় সমস্যা? ওই যে পিঠে সমস্যা না? তো নিয়ে আসছেন কিভাবে এত কষ্ট করে? ও আটটা চাইলো। এটা কষ্ট করে হলো নিয়ে আসছেন। তুমি কিসে পড়ো? ক্লাস নিউটন। নিউটনে। গুড। তোমার হাতে লেখা খুব সুন্দর, মাশাআল্লাহ। ভালো করো, এটা দোয়া করি। তো মুরব্বী, কি অবস্থা, কিভাবে পাইছিলেন ওনাদেরকে, বা কি কতদিন ছিল আপনাদের কাছে, একটু বলেন। মাস্কটা একটু খুলে ফেলেন, দেখতে খারাপ লাগছে। জি, আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, আমার নাম হইলে খন্দকার মওদুদুর রহমান বাদল। জি, কোথায় থাকেন আপনি? আমি টাঙ্গাইল থাকি। ও আচ্ছা, টাঙ্গাইলেই থাকেন। জি, বলেন স্টোরিটা কি ছিল আসলে, ওকে পাওয়ার বা ওকে আপনাদের দায়িত্বে নেওয়ার? পাওয়ার মধ্যে আমার বড় ভাই পাইছিল আর কি। কত বছর বয়স তখন ওর? ওই তো 9-10 বছর ছিল। 9-10 বছর। এর মানে চিটাং থেকে পাইছিল। চট্টগ্রাম থেকে? আপনার ভাই চিটাংয়ে থাকতো? চিটাং থাকতো, ওখানে আর কি। ও আরেকজনের মারফতে আসছিল আচ্ছা কাজ করার জন্য, এমনি ঘুরতো আর কি। যাই হোক, হঠাৎ করে ওরে আইনে দিল, কাজ করলো আর কি। কিছুদিন কাজ করার পরে তারপরে আমাদের ভাই ওখান থেকে দেশে পাঠিয়ে দিল। আচ্ছা, ওখানে কিছুদিন ছিল? ওখানে কিছুদিন ছিল, থাকার পরে ওর খোঁজ খবর নেওয়া হলো, কোনো গার্জিয়ান পাওয়া গেল না বিধায় আচ্ছা দেশের গ্রামে পাঠিয়ে দিল আর কি। আচ্ছা, আপনাদের ওখানে টাঙ্গাইল? আমাদের টাঙ্গাইল। তারপর এই টাঙ্গাইল থেকে ওরে তারপরে বড় সড়ো করে পাইলাম, এলে বিয়ে শাদী দিলাম। এখন তো বাচ্চা কাচ্চা হয়েছে, সংসার হয়ে গেছে। তো এই যে এতদিন পরে আমাদের এই অনুষ্ঠানে এসে এরকম একটা পরিবার দাবি করতেছে ওটা ওদের সন্তান, এই বিষয়টাকে আপনার কেমন লাগতেছে? না, আসলে তো বিষয়টা ভালোই লাগতেছে, যদি সত্যিকারেরই আসলে বাবা মাকে পায়। সেটা তো আমরাও চাইছিলাম, কিন্তু আমরাও চাইছিলাম। কোনো চেষ্টা বা কোনো স্টেপ নিতে পারছিলেন ওই সময়? ওই সময় নিছিলাম, অনেকের কাছেই জিজ্ঞাসাবাদ করছিলাম যারা ওরে দিছিল আনা আইনে আমাদের কাছে। ওই সময় থেকে আমরা চেষ্টা করছি ওরে নিয়ে, কিন্তু চেষ্টায় কোনো ফল পাইছিলাম না। আচ্ছা, চেষ্টা মানে যে লোকজনের সাথে কথাবার্তা বলা, যে ও যে তথ্যগুলো এখানে বলছে, সে তথ্যগুলো কি এমন হয়েছে যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ভুলে গেছে কিছু, নাকি আপনাদেরকে আরো বেশি বলছিল ছোটবেলায়, এরকম কোনো কিছু আপনি দেখছেন কি? ভিডিওটা কি আপনার দেখার সুযোগ হয়েছে? হ্যাঁ, দেখছি আমি। না, মোটামুটি যা বলছে সঠিকই আছে। এই তথ্যের বেসিসে আপনারাও চেষ্টা করছেন, কিন্তু কোনো রেজাল্ট বের করতে পারেন না। ওই সময়টাতে কি কোনো পুলিশের কাছে যাওয়া, থানায় জিডি করে রাখা আপনাদের পক্ষ থেকে ওটা করা হয়েছে? না, ওটা করা হয় না। আপনি কি করেন পেশাতে? এমনিতে আমি দেশে এমনি ব্যবসা বাণিজ্য করেন। টাঙ্গাইলে কোথায় আপনার বাড়ি? টাঙ্গাইল দিলদুয়ার। ওখানে কি ওনারা থাকেন? দিলদুয়ার নালাপাড়া। বালি কোথায় থাকেন টাঙ্গাইলের? বালি টাঙ্গাইল লতিফপুর। ঠিকানাটা বলেন, আপনার ঠিকানাটা লাগবে আমার ভিডিওতে। মানে কোথায় গেলে আপনাকে খুঁজে পাওয়া যাবে, একদম পুরো বাড়ির ঠিকানাটা জানতে চাচ্ছি। লতিফপুর গেলে পাওয়া যাবে। লতিফপুর কি গ্রামের নাম নাকি? গ্রামের নাম। লতিফপুরে গিয়ে বালির কথা বললি সবাই চিনবে? আচ্ছা, আপনার হাজবেন্ড দেশের বাইরে থাকে? কোথায়? সৌদি আরব। উনি কি জানেন বিষয়টা, যে এরকম একটা ঘটনা ঘটতেছে? সব খুশি? যদি আজকে যদি থাকতে পারতো তাহলে তো খুব ভালো হইতো। ভিডিও কলে নেওয়া সম্ভব না? সাথে ভিডিও কলে কথা বলা যাবে না ইমোতে? আচ্ছা, তাহলে আমরা যদি সমস্ত কিছু মিলে তাহলে আমরা চেষ্টা করবো ওনাকে ভিডিও কলে নেওয়ার জন্য। তো এই হচ্ছে বিষয়।
তো এত বছর ধরে এই যে একটা মেয়েকে পেলে পুষে বড় করে আপনি হচ্ছে হলো আজকে এরকম একটা ঘটনার মুখোমুখি হচ্ছেন, বিশেষ করে মানে কেন করলেন যদি কোশ্চেনটা আপনাকে বলি? অনেকেই তো করে না, মানে মনে করে যে এটা একটা ঝামেলা, কেন নিজে, আপনার তো নিজের ছেলে মেয়ে আছে। হ্যাঁ, আমার ছেলে আছে, 4 ছেলে আছে, মেয়ে নাই তো, এই জন্যই আরো। ও মেয়ে ছিল না? মেয়ে ছিল না। আচ্ছা, যাক, তো দেখা যাক কি হয়। তোমাদের কেমন লাগতেছে? হ্যাঁ, এই কাজটা করছে এ? তুমি দেখতে আগে থেকে ভিডিও না? ও, তুমি দেখে তারপর তোমার আম্মুকে জানাইছো? একদিন বলছে যে মেসেজ দেখাবি না, একা দিতে পারবো, পরে তুই শুয়ে পড়ছিল, সেই মানুষ মেসেজ দিল, পরে যে তুহিন মেসেজ দিল, সবাই মেসেজ দিল। তুহিনকে? ওই যে সৈয়দ থাকে তুহিন। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি কি জানো আজকে কি হচ্ছে? হ্যাঁ জানো, কি জানো? ভিডিও হচ্ছে, ভিডিওতে হচ্ছে, এটা তো আমরাও জানি। আপনার কেমন লাগতেছে? আপনি তো মেয়ের মতো করে বড় করছেন, একটু বলেন। ভালো লাগতেছে? এই যে নিজের মেয়ের মতো করে, নিজে তো মেয়ে নাই, আজকে যদি সে নতুন আসল বাবা মা পেয়ে যায়, এটা ভালো লাগবে? ভালো লাগবে, যতই আসুক, তারপর আমাদেরটা ঠিকই থাকবে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো আমরা এখন বালি আপনাকে ভিতরে নিব স্টুডিওতে, নিয়ে তারপরে হচ্ছে হলো বাকি যারা দাবি করছে তারা ঢুকবে, তাদের সাথে আমি কথা বলবো, কথা বলে তারপরে দেখেন কি দাঁড়ায়। আপনি কাকে দেখলে চিনতে পারবেন? চেনার মতো কেউ কি আছে যে ফেস দেখলে চিনতে পারবেন এরকম? বড় দুই ভাইকে দেখলে বড় দুই ভাইকে দেখলে চিনতে পারবেন। কি নাম ছিল বড় দুই ভাইয়ের? গোলাম আর শাহাবুদ্দিন। বোনের নাম ছিল জ্যোৎস্না, তাই না? আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়, চিনতে পারেন কিনা। আমাদের এখানে কে আসতে না আসতে বিস্তারিত আপনি এখন স্টুডিওতে গিয়ে বসবেন। আসেন। না, ওরা 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 যেতে পারবে না, ওরা থাকবে এখানে। হ্যাঁ, যেহেতু নানানু আছে, নানানুর সঙ্গে থাকুক। বসেন, আমরা 10-15 মিনিট সময় নিব। হ্যাঁ, বাইরে, এই সময়টাতে আপনি ভিতরেই থাকবেন। টেনশন লাগতেছে? না, কি সেটা কোনো টেনশন নাই। হ্যাঁ, সেটাই। আমরা তৃতীয় ধাপ শুরু করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। সম্ভবত ওনারা চলে আসছেন। আসসালামু আলাইকুম। এই তো ভালো, ভালো আছে ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? ভালো আছি আসসালাম, ভালো আছেন সবাই? বসেন প্লিজ। না, বসুন, সমস্যা নেই। উনি কে? আমার বাবা। মানে বাড়ির বাবা দাবি করতেছেন উনি? আপনি এখানে আসেন, বসেন। সবাই ছেলে আসছে, কোনো মেয়েরা কেউ আসে নাই? মহিলা কেউ আসে নাই? মহিলা আমার ভাই আছে। আচ্ছা, তো নিচে রেখে আসছেন। এদিকে আমাদের গেট টুগেদার ফাইনালি যখন হবে তখন আমরা মিলে দেওয়ার চেষ্টা করবো। কি নাম আপনার মুরব্বী? ভালো আছেন? ভালো আছেন না? কি নাম? নাম কি? মাহমুদ মোস্তফা। নাম মুস্তফা? মোস্তফার আগে পিছিয়ে কিছু নাই? শুধু মুস্তফা নাকি মুস্তফা? মাহমুদ মোস্তফা। মাহমুদ মুস্তফা। এটা কি মাহমুদ মুস্তফা না মামুন মুস্তফা? মোহাম্মদ মুস্তফা। ওকে। এটা আমরা বানান। আর আপনার স্ত্রীর নাম কি? জি, স্ত্রী, আপনার ওয়াইফের নাম কি? হ্যাঁ, ওই আমরা ইয়া ইয়া দাদাই বলিও নাই। দাঁড়ান দাঁড়ান, সময় দেন। হ্যাঁ, ফাতেমা। ফাতেমা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনার ছেলে মেয়ে কয়জন টোটাল সব মিলায়? ছেলে মেয়ে কয়জন? আগে না, এবার বেগুন যাওয়া আছে, বেগুনের কথা বলি। ওর কি 2টা সংসার হয়েছে? 3-4টা সংসার? আচ্ছা আচ্ছা, তাহলে আমি সব মিলা হিসাব নিয়ে মিলবে না। আপনি শুধু একটু বলেন যে আপনার শাহাবুদ্দিন নামে কোনো ছেলে আছে নাকি? আছেন এখানে শাহাবুদ্দিন নাম? আপনি শাহাবুদ্দিন? আপনি শাহাবুদ্দিন, আচ্ছা। আব্দুর রব? আপনি আব্দুর রব। শাহাবুদ্দিন আর আব্দুর রব, আচ্ছা। আর এই গোলাম? গোলাম স্যার, আমার নাম হলো গোলাম মাওলা। গোলাম মাওলা। আপনি কি, আপনিও ছেলে ওনার? জি, আমি ওনার ছেলে, বড় ছেলে স্যার। আচ্ছা, বসেন বসেন, সমস্যা নেই। আপনি গোলাম মাওলা, আচ্ছা। আর হচ্ছে আব্দুর রব গেল, শাহাবুদ্দিন গেল, গোলাম গেল, জ্যোৎস্না? জ্যোৎস্না কি? জ্যোৎস্না আমার ছোট বোন মরে গেছে। আচ্ছা, মারা গেছে। আর আপনি, আপনার পরিচয়? আমার পরে ছিল আমার ছেলে স্যার, আমি হলাম ওনার নাতি, বড় নাতি। বড় নাতি, আচ্ছা। এখানে যেটা হচ্ছে যে এই আমাদের বালির মা কিভাবে মারা গেছিল একটু বলেন তো। বালির মা? হ্যাঁ, সেখানে আমি ওই এখানে কাম করতাম গেছি, হেঁটে বইলে মাইয়া দিত, হেঁটে লই গেছি, হেঁটে রাখছি আর নিজে কাম কাজ করি, ঘুরি আইতে দেখলাম মাইয়া এখানে আর নাই। সারা দিন রাত দিন তোয়াইছি খাইনি। সেটা তো মেয়ে হারাই গেছে, কিন্তু আপনার মাইয়ার মা কেমনে মারা গেছে? মাইয়ার মা ওই গরুয়ে লাগাইছে আর মারা গেছে। ও, পেটে বাচ্চা ছিল। আচ্ছা, বড় ভাই বলছে যে পুলিশের চাকরি করতো। কে পুলিশের চাকরি করতো? আপনি পুলিশের চাকরি? আমি স্যার পুলিশের চাকরি করি না, আমি দামগড় চাকরি করি স্যার। কিন্তু গ্রাম পুলিশ? আচ্ছা,
ওকে, আপনারা সবাই কি মানে একই মায়ের পেটের সবাই? না স্যার, তাহলে একটু বলেন দেখি। এক মায়ের ফেডে হলো স্যার আব্দুর রব বালি। আব্দুর রব আর বালি কোন আপনি? জি, আচ্ছা আচ্ছা। তারপরে আর প্রথম সংসার হইলাম স্যার গোলাম মামলা শাহাবুদ্দিন। তাহলে বালির মা কয় নাম্বার? বালি মা হইলো স্যার এই 3 নম্বর 4 নম্বর 4 নম্বর স্যার। বালির মা হচ্ছে 4 নাম্বার স্ত্রী। আমার আম্মা হলো 4 নম্বর স্ত্রী। আপনার আম্মা 4 আমার নাম্বার আম্মা স্ত্রী। ছেলে আর বাবা হয়েছে। বিয়ে শাদী করেছেন কয়টা? আমার বাবা বিয়ে করছে 6টা। 6টা। জি। তার মধ্যে 4 নাম্বারের হচ্ছে হলো আমার আম্মা। উনি ওই হচ্ছে আপনার মা এভাবে মারা যায়। জি। বালি আপনার হচ্ছে বয়স হলো ছোট না বড়? আমার ফিটের ছোট, আপনার আমি ছোট। তার বড় ভাই। ওকে, বাড়ির পাশে পুকুর, পাশে হচ্ছে নানা বাড়ি, নানা বাড়ি চলে গিয়ে, এগুলো ঠিক আছে? হ্যাঁ সবগুলো ঠিক আছে। একটা খালা বোবা ছিল, বলেন না? উনি আজই গেছে। হ্যাঁ, উনি আজই গেছে। উনার এক ছেলে আছে আবার, আমার খালতো ভাই। আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায় হলো? আমার বাড়িটা হলো সোনাগাজী, জেলা হলো ফেনী, আচ্ছা, গ্রাম হলো সুজাপুর। 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 ওখানে কি আপনাদের নাম বললেই চিনবে? জি আচ্ছা, সৎ মায়ের অত্যাচারে না থাকতে পারে, বাড়ি থেকে বের হয়ে যায়, জি। হাঁটতে হাঁটতে অনেক দূর, বাড়ি নোয়াখালীর কোন অঞ্চলে হবে। জি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বালির শরীরে কোনো চিহ্ন আছে কিনা, যেটা আপনার মনে আছে, এখন ওনার দেখে বের করাটা খুব মুশকিল হবে। এই বালিশ আপনার সব মিলায় ছেলে মেয়ে কয়জন কাকা? মোট আছে মাইয়া হইলো এই 2 জন, হুম, আর তারা আছে 6 জন, 8 জন। সব মিলায় 8 জন, মানে এই আমরা ছেলে হইলাম 7 জন, আমার বোন হলো 2 জন, 9 জন। এখন বালি সম্পর্কে সবচেয়ে ভালো জানে কে আপনাদের মধ্যে? আমি তার ভাই, আমি সবচেয়ে ভালো জানেন। ওনার শরীরে কোনো চিহ্ন আছে আপনি জানেন? শরীরের চিহ্ন তো ওইটা আমি এতটুকু জানি না। আমি যখন আজ থেকে মনে করেন 36-37 বছর আগের কথা, হুম, এখন তো দেশে তো তখন একটা দুর্ভিক্ষা বা একটা অভাব ছিল। হুম, তখন আমার আব্বা যখন আমার আম্মা মারা যাবার পরে তো আমরা তখন, আমি বোন ছিল এতটুকু, আমি ছিলাম এতটুকু, তো 1-1.5 বছরের ব্যবধান হতে পারে, এর বেশি তো হবে না। হুম, তখন আমার আব্বা বিয়ে করে আনবার পরে তো আমার বোন আর ছোট বোন এটা বাড়িতে ছিল, আমিও চলে গেছি হিসাব করলে, ওরা 2-3 দিনের উপর থেকে বাড়ি থেকে চলে গেছি। হুম, আমার বাবা ছিল বাড়িতে, হুম, কারণ আমার বাবা আমার পর সংসার আমার এটা সব চলে গেছে চিটা। আমি আসছিলাম দেশে থাকে মানুষের কাজকর্ম করছি এতটুকু। পরে বাড়িতে আসে আমার মাও নাই, বাপও নাই, বোন কেউ নাই। তখন বাড়িতে আসে শুধু জানি যে আমার বোন জ্যোৎস্না মরে গেছে, বাড়িতে আসে কয় যে ছোট্ট গ্রাম উনি মারা গেছে। এই বালি? হ্যাঁ, বালি মারি গেছে, মানে মারা গেছে এই ধরনের একটা। না, ভালি জ্যোৎস্না তো বাড়িতে মরছে, জ্যোৎস্না পানিতে মারা গেছে। বাড়িতে মারা গেছে, ভালি তো আজই গেছে, এতটুকু আমরা কোনো জানি না। এখন আমি জানি যে অলঙ্কার থেকে হারানি হয়ে গেছে এখন। তো এখন ভিডিওটা পাই আমার কাছে, লাইলা ভাই চট্টগ্রাম থেকে ফোন করছে। আচ্ছা, ওই জায়গায় যাচ্ছি আমি। আপনারা ভাই বোনরা সবাই একসাথে আছেন? এই 6 মায়ের ভাই বোনরা সবাই কেউ নাই, সব ভিন্ন 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 হয়ে গেছে? সবাই ভিন্ন। সবার সাথে কি যোগাযোগ আছে, এমনি কমিউনিকেশন আছে, কথাবার্তা হয়? কথাবার্তা হয় এখন পুরান বাড়িতে, পুরান ভিটাতে আমি আছি, মানে একদম বাবার পুরান ভিটাতে? বাবার আমার আম্মার সম্পত্তি অল্প যতটুকু আছে ওইটার মধ্যে আমি আছি। তাহলে বালির আম্মার ছেলে মেয়ে কয়জন এখন বর্তমানে? ভালি যখন পাওয়া গেছে, ভালি আর আমি এখন 1 ভাই 1 বোন আপনারা? ওই জায়গাটার 1 ভাই 1 বোন। একদম। জলিল ভাই, আপনি একটু আমাকে এদিকে চলে আসেন। আপনি আমাকে বলেন যে প্রাথমিক সোর্স কে ছিল? মোহাম্মদ রায়হান। আচ্ছা, আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা দেখানো যাবে না। আপনি ফোন নাম্বারটা একটু হাতে ধরেন, আমি ধরে তারপরে দেখাই। হ্যাঁ, এই হচ্ছে মোহাম্মদ রায়হান ভাইয়া, আমি এই মহিলার ঠিকানা জানি, প্লিজ এই নাম্বারে যোগাযোগ করেন। আচ্ছা, হ্যাঁ, তারপর? তো আমি কল দিয়ে এই নম্বরে কল দেওয়ার পরে মহিলা ধরে, এক ভদ্রমহিলা, হ্যাঁ, আমার ছেলে, কিন্তু ধরছে এক মহিলা। আচ্ছা, তো আমি তারপর? বলি আপনার নাম কি? রাহেলা। তো আপনি এই নাম কিভাবে চিনেন? তো উনি বলতেছে আমার এক বোন থেকে চট্টগ্রাম, রেহানা বড়বোট, ওই চট্টগ্রাম থেকে আমাকে জানায় এই বালিকে পাওয়া গেছে আমাদের চাচাতো বোন সম্পর্কে। তো উনি বলতেছে হ্যাঁ, আমরা একসাথে খেলাধুলা করছি আমার বাড়ির পাশেই এই বালিদের বাসা। মানে যিনি কমেন্টস করছে রাহেলা? হ্যাঁ, রাহেলা হচ্ছে। তাহলে রাহেলাকে জিজ্ঞেস করেন না, যেটা এটা তো আপনার ছেলের আইডিতে, আপনি কি করেন? ওনার হাজবেন্ড নাকি না অন্য কেউ? না, উনি তো তখন চালায় না, তো ওই ছেলে চালায় আর কি। ওই ছেলেই কমেন্টস করে দিছে। রাহেলার এই আইডিটা কি রাহেলার নাকি অন্য? না, ছেলের। রায়হান। রায়হান হচ্ছে রাহেলার ছেলে। আচ্ছা, তো রাহেলা কি এনাদেরকে চিনতো নাকি রাহেলাকে কেউ বলছে যে আমরা রেহানা বড়বোন চট্টগ্রাম থেকে, বড়বোন থেকে রেহানা ওকে বলছে যে এরকম একটা যাও গিয়ে কমেন্টস করো, যেটা তো আগে তো চেনা গেছে। তারপরে হচ্ছে উনি কমেন্টস করছে। তার মানে আমাদের সোর্স কে দাঁড়াইলো আসলে? কমেন্টসের জায়গা থেকে আমরা সোর্সটা ধরবো, ওই ভদ্র মহিলাকে আমরা কানেক্ট করবো করে আমরা তাহলে ওনাকে একটু ফোন দেন। আচ্ছা, রেহানা আপা কথা বলেন না, একটু পর্দা করে হয়তো। আচ্ছা, এই কারণেই কথা বলেন। রেহানা তো রেহানা দরকার নেই আমাদের। হ্যাঁ, যিনি আইডিতে কমেন্টস করছে, মানে যে ছেলের মা যিনি, তাকে ধরেন, রাহেলা। উনি তো জানে যে আমরা এখন ভিডিও করতেছি, কল দিচ্ছেন না, কথা হয়েছে। সমস্যা নাই, আমি আসলে আমি নিয়ে নেব। আসসালামু আলাইকুম।
হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রেহানা বলছেন, রাহেলা বলছেন? আচ্ছা রাহেলা, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। ভালো আছেন না? আচ্ছা, তো এই যে আপনারা এই যে বালিকে তো আপনারা চিনেন বোধহয়, না? বালি, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা? এই যে বালি, বালি আপনার কি হয়? বালি যে ভিডিওতে যে কমেন্টস করছেন যে চীনের নাম্বার দিয়ে, বালি কি হয় আসলে একটু বলেন তো আমাদেরকে। চাচাতো বোন হয়। ভিডিওটা কি আপনি দেখছিলেন নাকি আপনার বড় বোন দেখে আপনাকে ফোন দিয়ে জানাইছে? কি নাম ওনার? রেহানা। আচ্ছা, এই এনাকে চেনেন কে? যে এনাকে সাথে কথা বললে চিনতে পারবেন, এরকম কেউ আছেন এখানে? ভিডিও কল না, কিন্তু কথা বললে চিনতে পারবেন। চেনেন? কথা হয়? আমি আব্দুর রব। কথা বলেন। আসসালামু আলাইকুম। বাড়ি লোক এখনো দেখায় না, আমরা অফিসে আছি, আমাদের সাথে যোগাযোগ চলতেছে। স্যারে ভিডিও, আপনি ভিডিওতে ঢুকেন, সরাসরি লাইভ দেখেন, আর আমাদের এলাকায় সবাইকে ফোন করি 1 মিনিটের জন্য, জানেন সবাই লাইভে থাকার জন্য। লাইভ তো হচ্ছে না, ভিডিও হচ্ছে। ভিডিও হচ্ছে, পরে দেখাবো। পরে দেখাবো, হ্যাঁ। তো এখন কথাবার্তা এগুলা চলে আর এখন আপনি আমারও চিনেন কিনা, বালিরে চিনেন কিনা, এটা জিজ্ঞেস করতেছে আর আচ্ছা ঠিক আছে দেন। তো ঠিক আছে, আমরা এটা জাস্ট একটা প্রমাণ নেওয়ার জন্য ইয়ে করলাম। আর ওই কমেন্টসটা বোধহয় আপনার ছেলের আইডি থেকে হয়েছিল, না? আপনার ছেলের নাম কি? রায়হান, ওর নাম রায়হান। আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, উনি কি হয় আপনাদের সম্পর্কে? সাহায্য বোন। ঠিক আছে, একটা যেটা হচ্ছে যে ফাইলটা দাও, একটা যেটা হচ্ছে যে বালি তো নিজেই আমাদেরকে বলছিল যে ওর মা মারা গেছে, এটা ওর স্মৃতিতে আছে, সুতরাং মাকে তো আর আমরা নিতে পারবো না। বাবাকে দেখলে চিনবে কিনা আমি জানি না, আপনাকেও আমি নিব ওনার সামনে। তার আগে আমি, ও যাদেরকে দেখলে চিনতে পারবে বলছে, বিশেষ করে বলছে বড় 2 ভাইকে দেখলে বোধহয় চিনবে, এখানে বসে থেকে বলতেছিল। সেখানে এখানে নাম আছে হচ্ছে গোলাম শাহাবুদ্দিন আব্দুর রব। আমার তো নসিবের কথা, ওই 2 ভাই তো হ্যাঁ, এই দুইজনকে দেখলে আপনার সাথে ছিল ছোটবেলাতে, না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রথমে আপনাকে নিব, তারপরে ওনাকে নিব, দেখি প্রতিক্রিয়াটা কি দাঁড়ায়, তারপরে আমরা ধীরে সুস্থে বাবাকে না হয় নিব। কেমন লাগছে মেয়েকে পাওয়ার পরে? হ্যাঁ, চিন্তা করছেন কখনো যে মেয়েরে পাবেন জীবনে? আদি গেছে তো সেদিন হাতটা দিন 2000 টাকা খরচ করছি, আর আজ টাউন ব্যাগে দেবাইছি, হয় তাই না? ওনার কাছে সংবাদটা গেল কি কখন যে উনি আমি আমার লাইলা আপু আমারে ফোন করছে, ফোন করি আমি আমার নম্বরটা দিছি আপনাদের ওইখানে, নম্বরটা দিবার সাথে সাথে আপনাদের এখান থেকে ফোন করছে, ফোন করার পরে আমি ভিডিওটা দেখি সবার মোবাইলে ছড়াই দিলাম। আপনার বাবার কাছে এবার আমি যখন এগুলো দেখবে পরে দিলাম বড় বাইরে ফোন, আমি বলছি ভাইয়া এই ধরনের এই ঘটনা আপনার কাছে কি টাচ মোবাইল আছে? ঢুকে তারপরে হচ্ছে না, কিন্তু উনি দেখার পর বিশ্বাস করতে পারছে এটা ওনার। আমি তখন ইয়ে করছি। বলেছেন এটা আপনার মেয়ে? হ্যাঁ, মাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বসেন, আমি এক এক করে ভিতরে নিব, নিয়ে তারপরে কি হয় না, ফার্স্ট হচ্ছে ওনাকে নিবা, তারপরে হচ্ছে ওনাকে আমি ডাকবো 8 মিনিট। আপনারা তো শুনছেন এখানে বসে কি কথাবার্তা বললাম না বললাম, সব শুনছেন না বিস্তারিত? ওকে, জি। বালি, কিছু শোনা গেছে ভিতর থেকে? না, কিচ্ছু শোনা যায় নাই? মন খারাপ লাগতেছে? টেনশন লাগতেছে? আচ্ছা ঠিক আছে। কখনো এরকম চিন্তা হয়েছে যে জীবনের এতগুলা বছর পরে কখনো ফ্যামিলি পাওয়া যাবে? না, জীবনে কল্পনা করিনি যে ফ্যামিলি পাওয়া যাবে। এই আমার মেয়ে নুন নাহারের নিকে তো পাইলাম, আর নাহলে তো পাইতামই না। ওই তুই মেসেজটা না দিলে কি জীবনে না কেউ দিয়ে না পাইতো না। দেখেন, আমরা তো আসলে আপনি যা বলছেন সেই তথ্যের বেসিসে একটা পরিবার দাবি করছে আপনাকে, সেই জন্য তাদেরকে নিয়ে আসছি। এখন সামনাসামনি আপনি দেখার পরে আপনার অনুভূতি কি হয়, এটাই হচ্ছে কথা। তো এই হলো বিষয়। আপনি মায়ের ব্যাপারে কিছু মনে আছে যে আপনার মা একাই ছিলেন নাকি মা আরো ছিলেন? সৎমা তো এক কথা আপনি বলছেন যে সৎমা একটা ছিল, সৎমায়ের কথা বলছেন। তো সেক্ষেত্রে মা কয়জনকে আপনি দেখছেন? একজনকেই দেখছেন? ওই সৎমাকেই দেখছেন? দুজনকে দেখছেন? নিজের মাকে দেখছেন আর সৎমাকে দেখছেন, এছাড়া আর কাউকে দেখেন নাই? আচ্ছা, দুজনকে দেখছি। বাবার চেহারা মনে নাই? না, দুই ভাইয়ের দেখলে চিনতে পারেন। একজন হচ্ছে 2 ভাইয়ের মধ্যে কোনটা? গোলাম, এই দুইজনকে দেখলে চিনতে পারেন। আজকে অনেকেই আসছে আপনার জন্য, মানে প্রায় 8-9 জনের মতো আসছে এই পরিবার থেকে। আমি একজনকে নিয়ে আসবো প্রথমে, দেখেন চিনতে পারেন কিনা, ঠিক আছে?
ভদ্রলোককে নিয়ে আসো। আসুন, যান বসেন, যান যান যান, বসেন বসেন বসেন। আল্লাহু আকবার। भाई सही कर लिया कर लिया কি নাম ওনার? চিনছেন তো? দাঁড়ান উনি বলুক দেখি, চিনছেন না বলছেন? গোলাম। গোলাম। কি নাম আপনার? गुलाम मामला আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সময় নেন। শীতকাল, প্রিয় দর্শক এবং শ্রোতা, এই কাশিটা সবার হচ্ছে, আমারও হচ্ছে। আপনারা ভিডিওটি একটু কনসিডার করবেন বিষয়টা, সবাই সতর্ক থাকবেন। 40 বছর বয়স বলছেন আপনার, 4 বছর বয়সে হারাইছিলেন, 4-5 বছর বয়স, তার মানে 36 বছর পরে কেমনে চিনলেন চেহারা দেখা? আমি বলছি না আমার চোখে হওয়ার সময় 2 বয়সে হেরা বাসে, আমি বাইতে আজকে বলছি কয় চিনবি না, হেরা বুঝে গেছে। আমি কিছু না, আমি বাহারে চিনুম না, কিন্তু 2 বাইরে আমি চিনু। বাইরের ছেলেও আছে, আমি তাও জানি। আমার ভাই খুব আদর করেছে। সবার বড় উনি না? এই গোলামি সবার বড়, আপনি সবার বড়। সবার বড় নবীও আছে। আচ্ছা, আমি আরেকজনকে নিয়ে আসবো, একটু দেখেন চেনেন কিনা। আরেকজনকে পাঠাও। আসুন, যান ডান দিকে গিয়ে বসেন। বসেন বসেন, দাঁড়াইতে হবে না, বসেন। বসেন, আপনিও বসেন। কে এটা বলেন তো? এটার নাম সাবতী। দেখ, আপনি একজনকে চিনছেন, এটাই বড় কথা, বাকিগুলো চেনা না চেনার বিষয় না। উনি আপনার বড় ভাইকে দেখে চিনতে পারছে। আপনাদের দুজনের কথাই বলছিল যে শাহাবুদ্দিনকে দেখলে চিনবো, গোলামকে দেখলে চিনবো, এগুলো বিষয় আর কি। তো কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। হ্যাঁ, এত বছর পরে জীবনে কোনোদিন মনে হয়েছে যে ছোটবেলায় আপনার তো জানতেন মারা গেছে? আমরা তো জানি মারা গেছে নাই আর। আচ্ছা, আমরা স্যার একটা ধারণা করছি সে তো 30-35 বছর 36 বছর হয়ে গেছে। 36 বছর প্রায়। 36 বছর প্রায়। এই লোক কি আর আছে? আমরা তো আর, আমি তো এত বছর ধরে খালি কান্দি, বাইগুনকে মারনিকে বাহনিকে সারা রাত দিন 24 ঘন্টা খালি কান্দি জ্বালা। মরার একদিন আগে আমার বাইগুন আছে, তুমি তো হাইতে আমি সারা রাত রোজ আমার মেয়েরা খালি কয় তুমি কান্দো না, যে গুদা মেয়েটা খালি কয় তুমি কান্দো না মা, কান্দো না। ওই মেয়ে নামাজ রোজা কয় আল্লাহ না না মামা মিলাই দিব, তোমার বাপ মা পরিবার মিলাই দিব, তুমি কান্দো না, আমি দোয়া করতেছি। ওই পিছু দেয়। আর এই নুন না, আর এই মেয়ে দিয়ে আমার কিবা করে বাইর করে দিল আজকে আমার ওই মেয়ে। আর ওই মেয়ের জামাই নিয়ে আইসে নে, নাম পাইতামি নে। যাক আলহামদুলিল্লাহ। এই ভিডিও দেখে দেখে আমি এই ভিডিও নিয়ে আপনাকে প্রত্যেকদিন আমি মেসেজ দিই, তুই হিন্ডে জ্বালাই। আমি আমার গুদামে ভয়েস দিচ্ছে যে মোবাইল আছে, সবাই ভিডিও দেন, আমার আম্মুর ভিডিও কেন দেন না? কি ভিডিও ব্যাক রেকর্ডিং রয়েছে, ব্যাকে দেখে দেখে আসে কয় হায় রে পোলা হান। আমি খালি কই যে আমার ঘরে ভিডিও করলো, তার ভিডিও আয়া হে পরিবার পায়, আমি পাই না। আমি খালি তুই হিন্ডে জ্বালাই। আমি রাত দিন 24 ঘন্টা তুই হিন্ডে জ্বালাই ভিডিও। আমি রাতে ঘুম পাড়া বাদ দেখি, কই যে আবার ফেসবুক দেখি, আবার এই মেয়ারে কই আচ্ছা আমি আবার লো জোয়া খেলে লাইন চালাই দেখতে, তারপরে লো
ই করছি মোবাইল কিনছি দামি মোবাইল তাহলে কইছি সাবুদ্দিন আমদা প্রতিদিনই কইছি তুই সাবুদ্দিন আমদা আইডি ই করছিস আইডি গুলা খুঁজো তারপরে গোলাম মোস্তফা ই দিয়া দিছে মোস্তফা নাম দিয়া দিছে আব্দুল দিয়া দিছে জোসনা দিয়া দিছে আহে না দেখ আমার মেয়ে খালি থাকে আমি তুই দেশ না কেন নিজেও দি তারপর আহে আমাকে বাড়ি বগলে একজন মোস্তফার নাম হেড দা আহে ছবি অন্যজন হাজার হাজার আহে কিন্তু এর ছবি পাই না কতদিন আগে বাইর না গেলে ভিডিও করবার আইছিলাম না এত পুলিশের পোশাক করা আমি যে এটাই মানে আমার ভাই আপনার ভাই গ্রাম পুলিশ ছিল এখনো আছেন বোধহয় নাকি গ্রাম পুলিশ তো ওদের সাথে তো বয়সে আপনার মোটামুটি ভালোই পার্থক্য থাকে ওটা কত বছরের ছোট আপনার বহুত আমার অনেক ছোট স্যার অনেক ছোট আপনার বয়স কত এখন আমার স্যার এখন প্রায় 60 কাছাকাছি 60 এর কাছাকাছি তাহলে ঠিকই আছে 20 বছরের ডিফারেন্স আমার এখন 51 বছর চলে আপনার 51 বছর চলে সবাই কথা আছে তুই ভাই গেছিস বিনাম কইছিস আমার দুই বাইরে শুনুম বাহিরে শুনুম না আমরা দুই বাইরে শুনুম কারণ গেছি আমি মনে আছে আমার সব কিছু মনে কেউ ব্যাকে তুই চিনবি না তুই জানবি না তাহলে তোর বাইরে বুঝে গেছে গা তোর বাপ বাইসা নাই সবাই কল্পনা করছে তোর বাপ নাই এত বছর তোর বাপের বাইসা রয়েছে একজনে কালকা কইছে আমি কইছি না বাইসা থাকো না আমি আর যারা পালছে তারা কি মরে গেছে গা ব্যাকে তারা নেই আচ্ছা দাঁড়ান আপনি যেহেতু চিনেই ফেলছেন আমি একটু আপনাকে কয়েকটা জিনিস মিলাই দেই তারপরে আমরা আপনাকে বাইরে নিব কারণ বাইরে আরো অনেকে আছেন তাদের সঙ্গে আপনার দেখা হওয়া দরকার আপনার বাবার নাম বলছেন মুস্তফা মুস্তফা নামে একজন বাইরে আছেন আপনি যেহেতু ওনাকে ভাই বলছেন ওনার বাবা হচ্ছেন মুস্তফা তা সে অর্থে আপনারও বাবা মুস্তফা মাতা বলছিলেন পারুল অথবা ফাতেমা হতে পারে আপনার মায়ের নাম যিনি গর্ভধারিণী তার নাম ফাতেমা আচ্ছা 3 ভাই গোলাম শাহাবুদ্দিন আব্দুর রব এই হচ্ছেন গোলাম ইনি হচ্ছেন শাহাবুদ্দিন আব্দুর রব নামে একজন বাইরে আছে বোন জ্যোৎস্না মারা গেছেন হ্যাঁ বোন জ্যোৎস্না মারা গেছে উনি ছিলেন আজকে সকালে আমি কইছি যে তুই আমি কইস করি যে আমার বোনটি না আছে নাকি কয় না কয় অফিসে যাই শুনবেন আমার কাছে শুনেন না কিন্তু আমি কমু না কিনা অফিসের নিয়ম নাই আগে যে একটু বোনের কথা কই না কে তাও কয় না আমি কে তাইলে আমার বোন মান নাই কে আমার বড় মেয়ে সান্ত্বনা দেয় যা শুনো অফিসে যাই শুনি থাকি নাই করলো হেরা তুহিনটাকে তুহিন যার আমি যে মেসেজ দিই যে আমার আচ্ছা আচ্ছা তুহিন নামে একজনের সাথে কথা হয়েছে আপনার আচ্ছা যাই হোক সে হয়তো আমাদের ভলান্টিয়ারদের কাছ থেকে ইনফরমেশন গুলো নেওয়ার চেষ্টা করছে বাট সে সিক্রেসি মেইনটেইন করছে এটাই হচ্ছে বিষয় বড় ভাই পুলিশের চাকরি করতো বাড়ির পাশে খালে জোয়ার ভাটা হতো এটা কি আছে কি খাল খালের নাম আছে আমার ঘরের পাশে একটা খাল আছে খালের জোয়ার ভাটা আছে স্যার এখন আছে হ্যাঁ এখনো জোয়ার ভাটা আছে এখন আছে তো আমি কই বাকি বিষয় জানা কাজ না এটা বিন যাচ্ছে গা আচ্ছা শসা তরমুজ টমেটো চাষ করতেন এক ভাই আমি করতাম আপনি করতেন ছোটবেলায় মা গরুর গোতা খেয়ে পেটের বাচ্চা সহ মারা যায় ঘরের সাথে বড় গোরস্থান এটাও ঠিক আছে বাড়ির পাশে পুকুরের পাশে অপর পাশে নানা বাড়ি নানুরা চরে গিয়ে বাড়ি করে ঠিক আছে আচ্ছা বাবার একটা বিয়ে করে সৎমা উনি কি বেঁচে আছেন সৎমা উনিও মারা গেছেন আল্লাহ ভালো করুক মারা গেছে একটা খালা বোবা খালাটা কি বেঁচে আছেন না উনি হারানো গেছে ও ওই বোবা খালাটা হারানো গেছে ও ওর আপন খালা ছিল ওর একটা ছেলে আছে ছেলে বিয়ে শাদী করছে স্যার মার খোঁজ এখনো পাইনি ওহো ছোটবেলায় বাবা ও সৎমায়ের সাথে ছোট বোন জ্যোৎস্না শহরে আসে ওখান থেকে থাকা শুরু সৎমায়ের সাথে থাকতে না পেরে বাড়ি থেকে বের হয়ে যায় বিকেলে হাঁটতে হাঁটতে অনেক দূর গিয়ে বাড়ি ফিরতে পারে না বাড়ির নোয়াখালী অঞ্চলে কোনো যা বলছেন 100তে 100 মিল পাইছি এখন শরীরে ছোটবেলার দাগ আছে এটা যে দাগের কথা আপনি বলছেন এই দাগটা কিসের দাগ বসন্তের দাগ ছোটকালে আমি পয়সা গেছিলাম গা পয়সা মানে কি যে বসন্ত ওঠা যে যেগুলো ওইটা বসন্তের দাগ বলে হ্যাঁ এটা শরীরটা আছে আচ্ছা তো এটা কি আপনার ভাইয়ের জানার কথা নাকি মায়ের জানার কথা এটা মায়ের জানার কথা তাহলে তো বাবা আসলে ওই অবস্থাতে নাই এত ভাই বোন যেভাবে মনে করে কিছু বলতে উনি আসলে কানেও অনেক কম শোনেন হ্যাঁ তো আপনি যেহেতু ওনাকে দেখে চিনতে পারছেন তার মানে বাকি সমস্ত কিছুই ওকে এখন আপনি বলেন এটা কি আপনার পরিবার হ্যাঁ আমার পরিবার শতভাগ নিশ্চিত শতভাগ নিশ্চিত না ওনাকে দেখে আপনার মনে হয়েছে শতভাগ নিশ্চিত তারপরেও আমি একটা কথা আপনাকে বলি সেটা আমরা উৎসাহ দিই সবসময় করবেন কি করবেন না এটা আপনাদের ব্যক্তিগত বিষয় ডিএনএ টেস্টের ব্যাপারে কারণ এটা আসলে আইনত ডিএনএ টেস্টটাই ওটাই ডকুমেন্টস কাগজের ডকুমেন্ট দুই পক্ষ থেকে আপনারা যে কোনো হাসপাতালে গিয়ে সরকারি হাসপাতালে হোক বা নিকটস্থ থানাতে গিয়ে হোক একদিন পরে যে পাইলেন জিডি করে একটা ডিএনএ টেস্টের ব্যবস্থা করে নিন অনেকেই করে না অনেকেই করে এখন পর্যন্ত করেছে এবং নেগেটিভ রেজাল্ট এসছে এরকম কাউকে আমরা পাইনি বাট আমরা উৎসাহ দিই সবসময় যে আপনারা করে নিন করে নেওয়াটা ভালো হ্যাঁ এটা হচ্ছে বিষয় আর কি তবে বিষয়ে আমরা কোনো সহযোগিতা দিই না কারণ নিরপেক্ষতার প্রশ্নে আমরা যদি করে দিই তাহলে ভাববে যে আমরা আমাদের ইচ্ছা মতো মন করা রেজাল্ট দিছি সেই জন্য আমরা যারা এখানে আসেন প্রাপ্তবয়স্ক তাদেরকে উৎসাহ দিই বাট তারা করবেন কি করবেন না এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে যেহেতু আমরা প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি সুতরাং ওই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই এই হচ্ছে বিষয় তো চলেন বাইরে যারা অপেক্ষা করতেছে আপনার জন্য সবার সাথে দেখা করে দিই চলে আসেন বড় ভাইকে দেখে চিনেন এই আপনার বাবা আপনি পরিচয় করে দেন যেহেতু আপনাকে দেখে চিনছে সবাই
এটা তোমার ভাই নবী। আপনার মায়ের পেটের ভাই একজনই আছে, সে হচ্ছে এই যে কাকা, আপনি বসেন, বলবি মানুষ। এখন আর একটু সময় নেই। এটা একটা আপনার সৌভাগ্য, আপনার এখন ভাই পাইছেন, বাপ পাইছেন, আত্মীয় স্বজন এখন পাই গেছেন, এখন তো আর কান্দাকাটি দরকার নেই, এখন আসবেন। এতদিন আপনিও অচেনা ছিলেন, কারো কেউ পাই নাই। এখন আমার বাবা, আমার ভাইরা, আমার ভাইরা এখন সবাই তো আমার সামনে আমরা উপস্থিত আছি। কথা বলেন আমাদের সাথে। আপনি পাশে আসেন, আপনি এখানে বসেন, ভাই বোন দুইজন একসাথে বসেন, আপনি এখানে বসেন, বসেন, তারাই থাকেন না, আসেন বালি এখানে আসেন, বসেন। একই মায়ের পেটে শুধুমাত্র আপনারা দুইজনই বেঁচে আছেন, এই বালি আর হচ্ছে আব্দুর রব। চেহারা ওনার মনে নাই, কিন্তু এই হচ্ছে বিষয়। আসেন সবার সাথে পরিচয় করে দিই, চলে আসেন। এনারা হচ্ছে সবাই বালির আত্মীয় স্বজন। ইনি হচ্ছেন বালির জামাই, মানে মেয়ের জামাই, মানে বালির বাবা, সম্পর্কের বাবা, যাদের কাছে বড় হয়েছেন। উনি হচ্ছে বালির আপন বাবা, বালির সব ছোট মেয়ে, এই যে মা। আসেন কাকি, ভিতরে চলে আসেন। আরে যার কথা বলছি তুমি নুরুন নাহার না? এই নুরুন নাহারই যোগাযোগ করছিল ফেসবুকে, মেয়ে। হ্যাঁ, বালির যাদের কাছে বড় হয়েছে। যাও তুমি ভিতরে চলে যাও, সবার সাথে পরিচয় হও। তোমার নানা, এই এক নানা, আরেক নানা হচ্ছে হলো উনি হচ্ছেন মামা, অসুস্থ, ওর ঘাড়ে একটু সমস্যা আছে, আল্লাহ দোয়া করি আল্লাহকে ভালো করে দিক। আপনার হাজবেন্ডকে একটা ফোন দেন না, ইমতে সম্ভব? একটা ফোন দেন, নুরুন একটা ফোন দাও, বলো তোমার আব্বাকে যে আমরা একটু কথা বলি। একটা ভিডিও কল দাও, ভিডিও কল দিয়ে ওই যে ওনাকে দাও, তোমার আম্মাকে দাও, উনি জানা কি হয়েছে, তারপরে আমরা একটু কথা বলবো। না বসেন, 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 আপনি বসেন। ও আরো আছে লোকজন? আচ্ছা তাহলে ওদেরকে বলো চলে আসার জন্য বলো, আমরা তো আসলে শেষে এটা মনে নেই, চলে আসো বলো। যান যান, নিয়ে আসো, নিয়ে আসো। এই যে এটা আমার আব্বা। বসে বসে কথা বলেন, আমার সাথে কথা বলেন। ওকে বোঝাই দেন, সামনে রেখে আপনি কথা বলেন, ঠিক আছে? কথা সাউন্ড বাকি আছে, কথা বলেন। আপনার মেয়ের জামাই, ঠিক আছে? আপনি ওখানে কথা বলবেন, সামনে রাখেন। আপনাকে জিজ্ঞেস করতেছে বন্ধু আছে? গেটটা খুলে দাও। আসেন আসেন, চলে আসেন। আমার
বসতে দেন, এদিকেও জায়গা আছে, দরকার এদিকেও আসে বসতে পারেন, সমস্যা নেই। আমার সাথে একটু কথা বলে দিন, দর্শক দেখতে চাই ওনাকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই কোথায় থাকেন? সৌদি আরব। ভালো আছেন ভাই? আপনার কথা কেটে আসতেছে, হ্যাঁ আমরা পরে না হয় কথা বলবো, জাস্ট আপনাকে একটু দেখাই দিলাম আর কি। হ্যাঁ ভালো থাকেন। জি থ্যাংক ইউ। তো মুরব্বী আপনার প্রতিক্রিয়া কি? এখন কি করবেন মেয়েকে? ওনারা যদি নিয়ে যেতে চায়, দেখাতে চায়? না অবশ্যই নিয়ে যেতে গেলে তো ওনাদের মেয়ে তার রাখা যাব না, যেহেতু আমি বিয়ে শাদী দিয়ে দিছি, সবই করে দিছি, কোনো অসুবিধা নাই। ওনার বাবা যখন আসে ওনার জি ঠিক আছে। তো আমাদের কাজ তো আলটিমেটলি হচ্ছে যে কেউ তথ্য বললে তাকে খুঁজে দেয়া, তো সেই কাজটা আমরা করছি আলহামদুলিল্লাহ। এবং এটা হচ্ছে জি, এবং আপনারা মিলেমিশে থাকেন, সুখে শান্তিতে থাকেন। আমার ঠিকানা কিন্তু আরেকটা আছে, আপনার ঠিকানা একটা আছে, আপনি বলতে চাচ্ছেন ঠিকানা? আরেকটা ঠিকানা আছে, আমি সাবেক চেয়ারম্যান আটিয়া দেলদর। আচ্ছা ঠিক আছে। তো আপনারা সবাই মিলেমিশে থাকেন, এটা হচ্ছে বিষয়। এবং আপনারা ভালো থাকলে মোটামুটি আমাদেরও ভালো লাগবে যে আপন ঠিকানার মাধ্যমে সে পরিবার পাইছে, নিজের বাবা মা পাইছে, পরিবার পাইছে, এই হচ্ছে বিষয়। বালি কিছু বলার আছে? দর্শকদের কিছু বলার আছে যারা শেয়ার করছে ফেসবুকে আপনার এই ভিডিওটা? জি নুরুন্নাহার ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ। কাকা খুশি? নিজের মেয়ের পেয়ে খুশি? আলহামদুলিল্লাহ। হাজির করতে হবে না কাকা, এটা আমাদের কাজ। জলিল ভাই কিছু বলার আছে? যাক জলিল ভাই আপনি তো আজকে টি শার্ট পেয়ে যাবেন আমাদের। অনেকে বলতে পারে যে আরিফ ভাই টি শার্ট পরছে, জলিল ভাই কেন পরে না? এখানে জলিল ভাই আজকে টি শার্ট পেয়ে যাবে। মহিউদ্দিন কিছু বলার আছে? ওকে থ্যাংক ইউ। ফর্মালিটিস যেটা আছে ওদেরকে করে পেপার টেপার সাইন করে বিদায় করে দিল। থ্যাংক ইউ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হলো আমাদের আরেকটা আপডেট আলহামদুলিল্লাহ। আমরা আচ্ছা এটা ভিডিওটা শেষ হওয়ার পরপরই, মানে এই রিনার পার্ট, সরি রিনা না, কার কাজ করলাম, আচ্ছা একটা মিনিট, বালি মাফ করবেন, বালির পার্টটা শেষ হওয়ার পরই আমাদের বিউটির ফাইনাল স্টেটমেন্ট যেটা, সেটা যুক্ত হয়ে যাবে এবং ওটার মাধ্যমে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এটা আমাদের সফলতার আরেকটা ভিডিও এবং সবাই মিলে ভালো থাকুক। আমরা যেন আরও দ্রুত আরও বেশি বেশি ভালো কাজ করতে পারি সেই দোয়া চাই। প্রতিদিন একটা করে ভিডিও আনা খুবই কঠিন কাজ। এটা আসলে যারা করেন তারা বুঝতে পারবেন। আমি জানি না বাংলাদেশে, আমি সবার প্রতি রেসপেক্ট রেখে বলতে চাই, বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর আছে কিনা আমার জানা মতে যিনি প্রতিদিন একটা করে ভিডিও তার পেজ এবং আইডিতে আনার চেষ্টা করছেন। আমাদের এখন একটা না, একের অধিক আমরা চেষ্টা করছি এবং ইটস ওয়ান কাইন্ড অফ ওয়ান ম্যান আর্মি। সো এটা আপনাদের দোয়াতে এটা হচ্ছে এবং আল্লাহ চাই বলে হচ্ছে। সো আমরা আরও চেষ্টা করবো ইনশাআল্লাহ, আরও কীভাবে বেশি বেশি করে এটা এনগেজমেন্ট বাড়ানো যায়। সো ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি এবং আপন ঠিকানাকে যেন এমন একটা মাত্রায় নিয়ে যেতে পারি যেটা আসলে সবার জন্য উদাহরণ হয়, সব দেশের জন্য উদাহরণ হয়। বিশেষ করে বিভিন্ন দেশ আছে, সাউথ এশিয়ার অনেক দেশ আছে, শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া ডেফিনেটলি, যেখানে নিশ্চয়ই বাংলাদেশের মতো এরকম কেস আছে। আমি জানি না পৃথিবীর কোথাও এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন পর্যন্ত এরকম কোনো কন্টেন্ট আমার চোখে পড়েনি। ডেফিনেটলি ইটস আ ভেরি ইজি মেথড এবং আমার মনে হয় এটা কাজে লাগিয়ে অনেক ভালো কিছু করা সম্ভব। এটা চাইলেই যে কেউ এখন অনুসরণ করতে পারে আমার মনে হয়, যে কোনো দেশে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গে সেদিকে নাই বাজাই। আমাদের এই অনেক দূর পথ হাঁটতে হবে, দোয়া করবেন আমার জন্য সেই পথটা যেন মসৃণ হয়। অনেক ভালো থাকুন, আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে শুরু হচ্ছে বিউটির ফাইনাল স্টেটমেন্ট। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা আমি নিচ্ছি এটা আসলে বিউটির স্টেটমেন্ট এবং আপনারা জানেন যে বিউটির যে পর্বটা প্রচার হয়েছিল, কততম পর্ব ছিল এটা মনে আছে? একটু দেখে বলো তো। বিউটির পর্বটা প্রচার হওয়ার পরে বিউটির পরিবারটা আমরা খুঁজে পাই এবং খুঁজে পাওয়ার পরে বিউটি সব কিছু জেনে বিউটি একটা সিদ্ধান্ত দিয়েছিলেন যে তিনি আরও সময় চান, দেখতে চান, বুঝতে চান। তো ফাইনালি ইট ওয়াজ কমপ্লেক্স আপডেট, প্রায় 2 ঘন্টার মতো সময় আমাদের লেগেছিল। তো এই মুহূর্তে বিউটি আমার সামনে আছে, আমি ডেফিনেটলি বিউটির কি স্টেটমেন্ট সেটা আপনাদেরকে শোনানোর জন্যই আমি রেকর্ড করছি। কততম? 90তম পর্ব ছিল। তবে এটা ঠিক যে এই ভিডিওটি মানে আমি আলাদা করে দিব নাকি কোনো একটা আপডেট ভিডিওর সঙ্গে অ্যাড করে দিব আমি নিশ্চিত না। যদি অ্যাড করে দিই তাহলে তো অ্যাডই হয়ে গেল, আর যদি অ্যাড না করি তাহলে এটা আপনারা আলাদাভাবেই দেখতে পারবেন, কারণ এটা আসলে খুব ছোট একটা স্টেটমেন্টই হবে। তো বিউটি আমার সামনেই রয়েছে। বিউটি আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। বলেন কি বলতে এসেছেন আমাদেরকে?
তো আমি তো আমার বাবা মাদেরকে অনেকদিন পরে অনেক বছর পরে দেখছি, তো সেই জন্য আমার বাবা মাকে দেখে আমি সেরকম নার্ভাস হয়ে গেছিলাম, যে এই জন্য চিনতেও তখন চিনা চেনা লাগতেছিল। খুব স্বাভাবিক এটা আসলে। তো অনেক বছর পর দেখছি, তো এখন বাবা মার সাথে কথা বললাম, আলাপ করলাম, ওদের বাসায় গেলাম, ওরা আসলো। তারপর গেছিলেন? হ্যাঁ, সিরিয়াসলি গেছিলেন? হ্যাঁ। মায়ের বাসায় গেছিলেন না বাবার বাসায়? মার বাসায় তো যাওয়ার সুযোগ হয় নাই বোধহয়। আমার বাবার বাড়ি। বাবার বাড়িতে গেছি। কোথায় এটা? মানে বাবা তো আসলে বাড়ি বলতে কোথাও থাকে না, একটা গ্যারেজের কথা বললো বোধহয়। তো উনি কোথায় গেলেন? মানে বোনের বাসায়, মানে কোথায়? বাড়ির বাসাটা কোথায় আসলে? নাটোরে। না, কিন্তু আপনি নাটোরে এই স্বল্প সময়ের মধ্যে কি ঘুরে আসছেন? উনি ওখানে আছে, আমার ওই যে 2 দিন বন্ধ গেছিল, তখন আমি একটু ঘুরে আসছি। ও নাটোরে গেছেন? হ্যাঁ। যাওয়ার পর কি দেখলেন, কি অবস্থা, সবকিছু মিল পেয়েছেন? হ্যাঁ, ওই তো ওরকমই, মানে একটু চেঞ্জ হয়েছে, তারপরও আছে কিছুটা। আচ্ছা, আর মার কি অবস্থা? মা আছে, ওখানে আছে। তো ভাবছি এরপরে আবার সামনের মাসে পুরোপুরি বন্ধ পাচ্ছি, তখন ভাবছি একবার ঘুরে এসে বেশি সময় থেকে আবার তাকে নিয়ে আসবো। আচ্ছা, তো নিয়ে আসবেন। কথাবার্তা বলেন? কথাবার্তা হয়? হ্যাঁ, মার সাথে তো মা তো সবসময় মানে চাই যে আমি তার সাথে ফোনে কথা বলি, এখন সময় হয়ে উঠতে পারে না যে সবসময় কথা বলি। তারপর সারাদিনে 2-3 বার তো কথা হয়ই। ভেরি গুড। আপনি নিশ্চিত হলেন কিভাবে যে এটাই আপনার পরিবার? প্রথম দিক তো নিশ্চিত হচ্ছিলেন না। হ্যাঁ, হচ্ছিলাম না। পরে শেষে আমার ওই বাবার সাথে কথা বললাম, আবার আমার যে সৎ ভাই আছে ওর সাথে কথা বললাম, ওকে বাসায় আসতে বললাম, ওর সাথে কথা বলার পরে যে আমি নিশ্চিন্ত হলাম। তারপরে সবাই বলতেছিল যে আমার সাথে পুরোপুরি মিল আছে, কিন্তু আমি মানে মাঝখানে একটু হিমশিম খাইছিলাম, যার কারণে পরে। এটা খুব স্বাভাবিক, এটা নিয়ে আসলে ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না, আপনার ভেতর থেকে যেটা আসবে সেটাই স্বাভাবিক। হ্যাঁ, এটাই আমাদের কাজের প্রসিডিউর। হ্যাঁ, বল। তারপর পরে শেষে আমার মনে হলো যে আমিও পরে শিওর হলাম যে এরাই আমার বাবা মা, কারণ এত বছর পরে, কম তো বছর গেল না, 22-23টা বছর হয়েছে, এখন অত বছরে তারা এরকম আগের মতন থাকবে না, এখন তাদের তো পরিবর্তন হবে, খুব স্বাভাবিক। তো আপনি ফাইনালি বলতেছেন যে এটা আপনার পরিবার, আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। আর আমার খালা খালু তো অশেষ ধন্যবাদ, যে ওরা যদি আমার ভাগ্য ভালো যে আমি আমার খালা খালুর কাছে যেয়ে পড়ছি, যদি তাদের কাছে যেয়ে না পড়তাম তো দুনিয়ায় কত কিছু হতে পারতো আমার সাথে। আল্লাহর রহমতে, আল্লাহ রহম করছে দেখে তাদের কাছে যেয়ে পড়ছি, তারা আমাকে পড়াশোনা শিখাইছে, চাকরি দিছে, আমার হাজবেন্ডকে চাকরি দিয়ে দিছে সরকারি, তারপরে আমাকে পড়াশোনা শিখাইছে। এত বছর তারা আমাকে অনেক মেয়ের মতন করে সাবধানে রাখছে যেন আমি কোনো খারাপ কাজে না যাই, কোনো বিপদে না পড়ি। তারপরে তারা সবসময় চাইছে আমি যেন ভালো হয়ে চলি, সবসময় মানুষের সাথে যেন ভালো ব্যবহার করি। জি, নিশ্চয়ই। তাহলে আমরা ফাইনালি অ্যাকসেপ্ট করতেছি যে আপনি আপনার এই পরিবারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তারপরেও আমি বলবো যে ডিএনএ টেস্টের যে ব্যাপারটা আছে সেটা আমরা 2 পক্ষকে উৎসাহ দেই, আপনারা জায়গা থেকে করে নিতে পারেন আরো অ্যাডভান্স লেভেলে শিওর হওয়ার জন্য, যেটা আপনি বেসিক ভিডিওতে, বেসিক না, আপনি প্রথম আমরা 2 ঘন্টা আপডেট ভিডিও করলাম প্রথম দিন, সেখানে আপনি বলেছিলেন যদি প্রয়োজন পড়ে আপনি সেটাও করে নেবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা স্টেটমেন্ট রাখছি আপনার কাছে। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে না, আমি জাস্ট আমার কাজ করছি। মানে আমি আমার বাবা মাকে খুঁজে পাইছি, আল্লাহর একটা উসিলা যে আপনার হাত ধরেই হয়তো আল্লাহ আমাকে লিখে রাখছে যে আমি আমার বাবা মাকে খুঁজে পাবো। শুধু আপনার মাধ্যমে আমি আমার বাবা মাকে খুঁজে পাইছি, আর সবাই বলছে দেখে সবার কথাই আমি সবার শক্তি পাইছি, তারপর আমি আপনার কাছে আসছি। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন আপনি, সুখে থাকেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।